আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটা একেবারেই অন্যরকম, কেননা আমরা কিছু দোয়া মাসআলা জানার দরকার আছে। যে দোয়া ও মাসআলার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অনেক কিছু থেকে মুক্তি পেতে পারবো। আমরা নিজেদেরকে অনেক কিছু থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারবো, বাঁচাতে পারবো। তো আজকে একটি দোয়া সম্পর্কে আমরা আলোচনা করব, যে দোয়াটি পড়লে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। বর্তমান সময়টা খুবই নাজুক একটা সময়। আমরা ঘরে বা বাহিরে সব জায়গায় গুনাহ আর গুনাহ। ঘরে থাকলে মোবাইল আছে, মোবাইলে ফেসবুক অথবা ইউটিউব যেখানেই যান না কেন গুনাহ আছেই, অথবা এমনও মোবাইলে গান বাদ্য বাজনা ইত্যাদি থাকে, যার দরুন আমরা গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। বাহিরে গেলে তো মহিলারা সামনে পড়তেই আছে, এছাড়া আরো কত ধরনের গুনাহ আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তো এই গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেটা আমাদের একান্ত চেষ্টা করার দরকার। তো এমন একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আসলে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো কিছু করা যায় না। আপনি নেক কাজও করতে পারবেন না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। তো তৌফিক বিষয়টা হলো আল্লাহ তাআলার মারফত থেকে আসে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটাও আল্লাহ তাআলার কি তৌফিক অনুযায়ী হয়ে থাকে। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো। একটি দোয়া আছে, এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো আমরা দোয়াটি জানবো। জানার আগে যে কথাটা বলতে চাই, যে আমরা ইউটিউবে ভালো কিছু দেখব, ফেসবুকে ভালো কিছু দেখব, আমি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে দোয়াটা সম্পর্কে আলোচনা করতেছি, ছোট্ট একটি দোয়া, যদি আমরা বেশি থেকে বেশি পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। সেই দোয়াটা হচ্ছে আল মাতিনু। আল মাতিনু, আল মাতিনু এই কালিমা বা শব্দটি যদি আমরা বেশি বেশি পাঠ করি তাহলে এর ফজিলতে, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন, শক্তি সামর্থ্য দান করবেন। তো প্রিয় দর্শক, আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, নিজেরাও পাঠ করব এবং অন্যদেরকেও পাঠ করার জন্য আহ্বান করব, জানিয়ে দেব যে আমরা এই দোয়াটা যদি পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন, তাদেরকে দাওয়াত দিবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এইগুলো জানতে পারে, এই দোয়াটা জানতে পারে এবং গুনাহ থেকে বাঁচতে পারে। ঠিক আছে? কেননা আমাদের দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত জীবনটা হলো চিরস্থায়ী। দুনিয়ার জীবনে যদি আমরা নেক কাজ করি তাহলে আখিরাতে জান্নাত পাবো, আর যদি দুনিয়ার জীবনে গুনাহ কাজ করি তাহলে আখিরাত জীবনে জাহান্নামে যেতে হবে। তো আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, এই জন্য আমল করতে হবে, আমলের বিকল্প নেই। সুতরাং আমরা বেশি বেশি আমল করব, এই দোয়াটা আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।